হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আমাদের সামনেই গঙ্গা, তাই সেখানে নানান ধরনের মাছ বিভিন্ন টাইমে ওঠে। সব সময় পাওয়া যায় না, তবুও মাঝে মাঝে পাওয়া যায়। এই যে মাছটা আজকে শেয়ার করব রেসিপিটা, এই মাছটা এই গঙ্গা থেকে উঠেছিল, তো আমাদের এনেছে বাড়িতে। দেখুন কত ফ্রেশ মাছ। এই মাছটার নাম হচ্ছে খয়রা মাছ। আপনারা চেনেন কি জানি না, তো আমার খুব ভালো লাগে এই মাছের রেসিপি করতে, আর মাছটা দারুণ টেস্টিও হয়। দেখুন আমি সব কেটে পরিষ্কার করে ফ্রেশ করে বেছে রেখেছি, একদম ধুয়ে। এই পেটগুলো কেটে কেটে বাদ দিতে হয়, একটু দিয়েছি। আর এর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাখিয়ে একটু রেখে দেব, 10-15 মিনিটের মতো রেখে দেবো মাছটা নুন হলুদ মাখিয়ে। এই যে রেখে দিয়েছিলাম। এবারে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে মাছগুলো ছেড়ে দেব। ভালো করে ভেজে নেব। এগুলো একদম ফ্রিজের নয় বা বরফের নয়, তো খুব ভালো টেস্ট হয়। একদম টাটকা মাছ, দেখলেন তো কত টাটকা দেখালাম আমি। এরকম মাছ প্রায়ই পাওয়া যায় এখানে, তো আমার তো ভীষণ ভালো লাগে। বড় মাছের থেকে এইসব ছোট ছোট মাছগুলো না আমার খুব ভালো লাগে খেতে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও সেম ভাবেই আমি মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর একটা পিঠ। এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার তুলে নেব। মাছগুলো সব ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি মাছগুলো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত, আর দিলাম কিছু কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো করবেন। আমি ওই কাঁচা লঙ্কা ওরকমই দিলাম। দেখুন এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি। এইবারে শিলের মধ্যে বেটে নেব যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা। এই শিলে বেটে রান্না করলে না বাটা মশলার একটা আলাদা টেস্ট থাকে, জানেন, খুব সুন্দর খেতে হয়। বিশেষ করে মাছটা একটু এইরকম শিলে বেটে করলে, আমি মাঝে মাঝে করি, তো ভীষণ ভালো লাগে খেতে। এবারে ওই কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম অল্প কালো জিরে ফোড়ন, 1/2 চামচ মতো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো হলুদ। এবারে এর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু নুন, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইবারে এর মধ্যে জল দিয়ে দিলাম। এইবারে জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিলাম আমি। আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট ফোটালেই হয়ে যায়, বেশি ফোটানোর দরকার নেই। আর যদি একটু ঝোল ঝোল মতো রাখতে চান তো একটু জলটা আর একটু বেশি দিতে হবে। আর আমি একটু মাখাই মোটামুটি করি। দেখুন এই রকম রেখেছি, এটা আর একটু ঠান্ডা হলে টেনে নেবে, এর থেকে বেশি আর ঝোলটা মারবো না। দেখুন যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়, জানেন তো। মাছটা খুব সুন্দর লাগে। যদি এরকম মাছ বাজারে পান কোনোদিনও এই রেসিপিটি ফলো করে দেখবেন, ভীষণ সুন্দর খেতে লাগে।
আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন।